ফটিকরায় গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে শিমুলতলা। সংঘর্ষে চলাকালীন ভিন সম্প্রদায়ের ধর্মীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট। ফটিকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকা এই মুহূর্তে কার্যত রণক্ষেত্র। সামান্য পূজার চাঁদাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যেই ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একাধিক কিছু স্থানে অগ্নিসংযোগ করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার গুরুতর অভিযোগ। সাধারণ মানুষের বাড়িঘর, দোকানপাট ও গাড়িতে ভাঙচুর। আগুন। পুরো এলাকা জুড়ে আতঙ্ক, মানুষ ঘরছাড়া। চারদিকে শুধু আগুন আর ধোঁয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই মুহূর্তে শিমুলতলা এলাকা পুলিশ ঘেরাও করে রেখেছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন চলছে। তল্লাশি ও নজরদারি। শুরু হয়েছে ঘটনার তদন্ত। এখনো পর্যন্ত হতাহতের কোনো সরকারি নিশ্চিত খবর নেই, তবে দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন। পরিস্থিতির উপর রয়েছে কড়া নজর। খবরের সঙ্গে থাকুন, আপডেটের জন্য চোখ রাখুন। जस्ट सुबह यहाँ पे थोड़ा सा टेंशन हुआ था। कुछ लोग आए और कुछ घर के बाहर आग लगाए। उसका इमीडिएटली हम लोगों ने फोर्स मूव किया है और क्राउड को डिस्पर्स कर दिया है। एरिया में एसडीएम साहब ने अभी 144 भी लागू कर दिया, 163 BNS। और सिचुएशन अभी क्राउड डिस्पर्स हो गया है, पीसफुल है। फोर्स यहाँ पे बहुत ज़्यादा मूव कर रहा है। हम लोग धीरे से अभी फ्लैग मार्च भी निकालेंगे और सिचुएशन अभी पीसफुल है। हमने और डीएम साहब ने भी विजिट भी किया है और देख रहे हैं एंड सिचुएशन अभी कंट्रोल है। सर, किसी को अरेस्ट किया है क्या? अभी प्रोसेस चल रहा है, कुछ लोग अरेस्ट हुए हैं इस मामले में। कितना घर में आग लग गया? ये अभी डीसीएम साहब जाके वो कर रहे हैं। हमने जो देखा 2-3 घर हमें दिखा है। 2-3 घर के बाहर जो वो घास रखा रहता है उसमें आग लगा हुआ है। वो फायर सर्विस उनको टेंड भी किया, बुझा भी दिया गया है। तो जल्दी हम इस पे केस लेके एक्शन भी कर रहे हैं और अरेस्ट भी कर रहे हैं।